নাইটই বলবো, কারণ এখন 9:30 বেজে গেছে। তো আমরা এখন দেখে বুঝতেই, হ্যাঁ 10টা বাজতেই আসছে, সেই জন্য গুড নাইট। আমরা এখন শিয়ালদা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এই যে আমাদের তিনজনকে দেখতে পাচ্ছ, টাকা তুই এদিকে না, তাকাবি না, ধর্মঘট করেছে, তাকাবে না। তো আমরা তিনজন বান্ধবী মিলে ফ্যামিলি সমেত সবাই মিলে তারাপীঠ যাচ্ছি। 10টা 15 ট্রেন, সাংঘাতিক নাজেহাল অবস্থা, কারণ শিয়ালদা ট্রেন বন্ধ। কিন্তু এখনও ট্রেন আসেনি, ট্রেনের অনেক গন্ডগোল চলছে। আমরা এখানে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। তো আমি তোমাদের সঙ্গে সবার পরিচয় করে দিই। এটা আমার বান্ধবী অনামিকা, এটা রুনা, তো অ্যাজ ইউজুয়াল চেনো। আর এদিকে আছে, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমার, এদিকে কে আছে। তারাপীঠ যাচ্ছি, পৌঁছবো রাত্রি 3টে 3:30। তারপর ওখান থেকে পুজো দেবো। কোথায় যাচ্ছি, কোন হোটেলে যাচ্ছি, ট্রেনে উঠে তোমাদের সাথে কথা তো অবশ্যই বলবো। আর আমি দেখাই আমাদের বাচ্চাদের, সব যাচ্ছে ওরা, দাদাদেরও দেখাই। এই যে আমাদের তিনজন রয়েছে এখানে। হ্যাঁ সোহা, মুখটা এ মা, লজ্জাবতী, লজ্জা দেখে ফেললো সবাই। এই যে মাম, টাকা। এই যে আমাদের 3টে, আর এটা আমাদের লজ্জা, ও সবসময় মুখ ডেকে থাকে। এই যে, আর আমাদের বড়েরা সব গেছে ওখানে চা খেতে, আমরাও যাচ্ছি। তো চলো সবাই মিলে একসাথে। এই যে আমাদের পাগলিটাকে দেখো। হ্যাঁ স্যার, এখন প্ল্যাটফর্মের অবস্থাটা দেখো, রাত্রি 12টা বাজে। এখন চতুর্দিকে লোকজন সব দাঁড়িয়ে, সব বসে শুয়ে আছে। এই যে সব শুয়ে বসে আছে। অবস্থা সবারই খুব খারাপ, নাজেহাল অবস্থায় গরমের মধ্যে। আমার এটা তোলা খুবই দরকার ছিল, কারণ শিয়ালদা ট্রেন এমনভাবে বন্ধ হয়ে আছে যে মানে লোকজন নাজেহাল হয়ে যাচ্ছে। সঙ্গে আমরা তো হচ্ছি, না এলে হয়তো দেখতে পেতাম না। লাইনে প্ল্যাটফর্মে সব লোকজন এইভাবে সব বসে শুয়ে দাঁড়িয়ে, সব নাজেহাল পরিস্থিতি লোকজনের। মানে কি পরিস্থিতিতে যে লোকজনের কষ্ট যা চলছে। হ্যাঁ, আমি এই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম, মানে না দেখলে বিশ্বাস করবে না যে কি পরিস্থিতি দাঁড়িয়েছে সব লোকজনের। এখনও যে কখন ট্রেন আসবে কোনো ঠিক নেই, কখন যে দেবে কি দেবে। বলেছে 12টা নাগাদ দেবে, কিন্তু কখন যে দেবে কিছুই জানি না, কিছু বলা যাচ্ছে না। লাইন পুরো স্তব্ধ হয়ে আছে একদম, কোনো ট্রেনই চলছে না, যাচ্ছে না। আমি জাস্ট ব্যাক ক্যামেরায় তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখো নাজেহাল অবস্থা। আমাদের ট্রেনও যে কখন আসবে আমরা নিজেও জানি না। এই যে দেখো ফ্রেন্ডস, আমার মা, আন্টি, আমার ফ্রেন্ডস সবাই বসে আছে, গল্প করছে। দেখতেই পাচ্ছ ট্রেন অনেক লেট। এই দেখো, এই গানটা একদম অ্যাপ্রোপ্রিয়েট, ইন্তজার, তাই না? সব লোক ফাঁকা হয়ে গেল। এটা আগে গাড়ি দেওয়া, তাহলে সব ট্রেন ফাঁকা হয়ে গেল। এখন ট্রেনটা ছেড়েছে, এখন বাজে রাত্রি 2:34। এখন ছাড়লো 2:34। 3টে বাজে না, এখানে মোবাইলে দেখাচ্ছে 2:42। 2:42। তো এখন ট্রেনটা ছেড়েছে এখন সবে। এখন
এখন আমরা যাচ্ছি, সবাই খুব বিধ্বস্ত ক্লান্ত। যেখানে আমরা এতক্ষণ পৌঁছে যেতাম 10টা 15 ট্রেন ছিল, আমরা 3টে নাগাদ ওখানে গিয়ে নেমে পড়তাম তারাপীঠে। সেখানে এখন ট্রেন এখান থেকে ছাড়লো, মোটামুটি কাল সকালে হয়তো আমরা গিয়ে পৌঁছবো। সবাই খুব ক্লান্ত বিধ্বস্ত। তো তোমাদের একটু দেখাই, সব লাইন আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, লাইনে সব বসে আছে, কাজকর্ম চলছে, আমি ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি। আর আমাদের এখানেও সবাই খুব বিধ্বস্ত ক্লান্ত। এখানে দেখো আমরা পৌঁছে গেলাম এখন সকালবেলায়। ট্রেন তো প্রচুর লেট অ্যাজ ইউজুয়াল, যেমন বললাম। এবার এখান থেকে টোটো ধরে আমরা হোটেলে যাব। কোন হোটেলে যাচ্ছি আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি। আমরা এখন বীরভূম লজে এসে পৌঁছে গেছি। এটা দেখাচ্ছি তোমাদের কত টাকা রেট নিচ্ছে, কী নিচ্ছে না নিচ্ছে। অনেকটা লেটই হয়ে গেল আমাদের আসতে। এখানে কিছু ফর্মালিটি আছে, পেপারপত্র, সেগুলো কমপ্লিট করতে হবে। এই যে এখান দিয়ে সিঁড়ি উঠে গেছে। মামা সরো দেখি, দেখা যাক রুমগুলো কেমন, ফর্মালিটিগুলো সব পূরণ হয়েছে। তারপর আমরা এখন স্নান টান করে এসেছি, এসে পুজোর এখানে এসেছি, এসে সবাই মিলে স্নান করে এসে পুজোর এখানে এসেছি। এখানে পুজো টুজো দেবো, তো তার জন্য ফুলের সমস্ত কিছু নিয়েছি, মিষ্টি ফুল সব নিয়ে ডালা সাজিয়ে নিয়ে যাচ্ছি। সবাই একসঙ্গে আছে, তো চলো আমি নিয়ে যাচ্ছি মন্দিরের ওখানে। তোমাদের ফুলগুলো নিয়ে নিলাম এখান থেকে। যাচ্ছি এখন মন্দিরের ওখানে, সঙ্গে মেয়ে রয়েছে আর ওরাও রয়েছে, সবাই মিলে মন্দির ওখানে যাচ্ছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আমাদের তো সব কিছুই আজকে লেট। তো দেখি ওখানে যাচ্ছি, গিয়ে নিয়ে গিয়ে পুজো দেবো। মন্দিরটা আমি তোমাদের এখান থেকে দেখাতে পারছি, তো চলো আমি ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখাচ্ছি। যাচ্ছি এখন মন্দিরের ওখানে, সঙ্গে মেয়ে রয়েছে আর ওরাও রয়েছে, সবাই মিলে মন্দির ওখানে যাচ্ছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আমাদের তো সব কিছুই আজকে লেট। তো দেখি ওখানে যাচ্ছি, গিয়ে নিয়ে গিয়ে পুজো দেবো। মন্দিরটা আমি তোমাদের এখান থেকে দেখাতে পারছি, তো চলো আমি ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখাচ্ছি।
ল্যাংচা ভাত ছিল, দেখো এখন দেখো রসের মধ্যেই দিয়ে দিয়েছে। এবার এটা ঠান্ডা হবে, ঠান্ডা হতে হতে এটা একটু বড়ো হবে সাইজে, রসটা ভেতরে ঢুকবে, তো ভালোই লাগে খেতে। এদের দোকানের এই মিষ্টিটা বেশ ভালোই লাগে খেতে। তো আমি ওই জন্য আরেকবার দেখালাম তোমাদের, আমি অপেক্ষা করছিলাম কখন করবে। ভালোই হচ্ছে, সাইজগুলো বেশ বড় বড় আছে। এরা করছে, এদেরকে একটু দেখিয়ে দিই। এদের দোকানই আসি আমি, গত বছরে এসেছিলাম, এবারেও এসেছি। কি সুন্দর থালার পিছনে ওই লেইগুলোকে নিয়ে লম্বা লম্বা করে দিচ্ছে। আমি একটু দেখাবো, একটু দেখান তো দাদা। লেইটাকে এইভাবে নিয়ে করে করে এরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। এটা তেল তো, এবার ব্রাউন ব্রাউন করে ভেজে তারপরে দেবে। এই দোকানের মিষ্টিটা বেশ খেতে ভালোই লাগে। এই যে রাস্তার মধ্যে এরম দোকান, রাস্তার মধ্যেই করছে, জায়গাটা অনেকখানি, এদের দোকানে খাবারও ভালো। তো চলো, হাই টাটা। মুখটা আটকে দিচ্ছে পুরো। এখন সন্ধ্যা আরতি হচ্ছে, সন্ধ্যা আরতির সময়টা ঢুকছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, এত লোকের ভিড়। তাই কি বলছো? সায়ন্তিকা এলে তোমরা এখনো তারাপীঠ থেকে ফেরোনি? আমরা না তো, ও হোটেলে যাওনি? তাহলে হ্যাঁ, হোটেলে এসেছি কিন্তু আবার বেরিয়েছে। আমি আসি, এসে ইয়ে করবো, ওকে দিয়ে কথা বলবো। বলতে পারি হ্যাঁ, ওর সঙ্গে আসলে আমরা আলোচনা করছিলাম তো যে আমরা ম্যারিড হয়ে যাচ্ছি গ্লেসিয়ারের